নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। নবীর আগমনের জুলুস আমরা করিব, নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। আশিকে রাসূল সিদ্দিকে আকবর করেছেন মিলাদ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেছেন, আই মান আনফাকা দিরহামান আলা কায়রাতিন মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। বলে যে আমার নবীর মিলাদের জন্য 1 দিরহাম 1 টাকা খরচ করবে, সে আমি সিদ্দিকের সাথে জান্নাতে থাকবে। আমরাও জান্নাতে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আযজামা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়া আল ইসলাম। কত চমৎকার কথা। বলে যে ব্যক্তি আমার নবীর মিলাদকে ইজ্জত করবে, তাজিম করবে, সম্মান করবে, ভালোবাসবে, সেই জন্য মূলত ইসলামকে, মিলাদুন নবীকে ভালোবাসা নাই, সেই জন্য ইসলামকে আবার জিন্দা করলো। আবার করে বলেন সুবহানাল্লাহ। বলে সেই জন্য ইসলামকে আবার জিন্দা করেছে। হাই 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 হুজুর, আপনি যে সিদ্দিক আকবরের কথা বলেছেন, সিদ্দিক আকবরের অন্তরে কি নবীর মহব্বত ছিল? সুবহানাল্লাহ বলেন। যখন মদিনা শরীফ গেলাম, আই হাই আমার সিদ্দিক, আমার নবীর যারা জায়েরিন তাদের জন্য ডান পাশ, আর আমার নবীর জন্য বাম পাশ। আমার নবীর বাম পাশে যিনি শুয়ে আছেন ইনি সাইয়েদনা সিদ্দিক আকবর। অথচ মক্কার জমিনে মানুষের অভাব ছিল না, কোটিপতির অভাব ছিল না, অথচ কাউকে রসুলের স্থানে জায়গা দেয় নাই। তো রসুল সিদ্দিক আকবর রসুলের কাছে জায়গা পেয়েছে, তারও একটা কারণ আছে। কি জানেন? একদিন সিদ্দিক আকবর মৌলা আলী শের খোদাকে ডাক দিলেন, ও মৌলা আলী শুনো শুনো, হযরত আলী শুনো। বলে কি? বলে আমি দেখেছি তুমি তোমার এই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছো। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আলী, তুমি তোমার যেই হাত দিয়ে তুমি রাসূলকে গোসল দিয়েছো, আলী রে তোমার কাছে একটা ওসিয়ত করা যায়, আমি সিদ্দিক যখন ইন্তেকাল করব, আমি সিদ্দিক যখন মারা যাব, আমার মারা যাওয়ার সময় তুমিও তোমার সেই হাত দিয়ে আমি সিদ্দিককে তুমি গোসল দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে গোসল দিয়ে তুমি দাফন করবে না, আগে একটা কাজ করবে। কোথায়? বলে আমার নবীর দরবারে যাবে। আমার নবীর দরবারে গিয়ে দরবারে মুস্তাফা থেকে অনুমতি নিবে। কি অনুমতি নিবা? আলী শুনো শুনো, আমার কফিনখানা, আমার লাশখানা তোমরা রেখে আমার নবীর দরবারে যাবে। নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার ওই আবু বকর সিদ্দিক যিনি ছোট্ট বয়সে আপনার সাথে বন্ধুত্ব করেছেন, বন্ধু হয়েছেন। সুবহানাল্লাহ। যিনি শুধুমাত্র আপনি রসুলের প্রেমের মধ্যে পড়ে নিজের 6 বছরের মেয়ে রসুলের খেদমতের মধ্যে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সিদ্দিক আকবর আমার নবীর জন্য, মা আয়েশা বলতেছে, আমি দেখতে পেলাম আমার বাবা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আমার বাবার পকেটের মধ্যে সেই জামানার 40,000 দিরহাম ছিল। জুড়ে বলুন। তবে আমার বাবা যেদিন ইন্তেকাল করবে, আমি দেখেছি আমার বাবার পকেটের মধ্যে 1 আনাও নাই, 1 দিরহামও নাই। নবীর প্রেমের মধ্যে পড়ে নিজের সমস্ত দিরহামগুলা, দিনারগুলা মুস্তাফার জন্য কুরবান করে দিয়েছে। তাহলে আমাদের নবীর
নবীর জন্য, নবীর মিলাদের জন্য খরচ করা দরকার আছে না নাই? জোরে বলেন না, আসে না নাই? এই বন্ধুরে বাবারে বলতে চেয়েছিলাম, মৌলা আলী সিদ্দিক আকবরের কথা শোনার পর মৌলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর দরবারে গেলেন। কারণ আমার নবী জিন্দা না মরা? যারা মদিনা শরীফ গিয়েছেন অন্তর বড় কায়েল হয়ে যায়। বাবু সালামকে দিয়ে যখন ঢুকি, আমার নবীর মদিনা শরীফ যখন গেলাম, আমার নবীর মদিনা শরীফ গিয়ে যখন প্রথম দিন যখন গেলাম, এই বাবারে সবচেয়ে গম্বুজ দেখে নিজেকে আর ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আগে সবচেয়ে গম্বুজ দেখতাম ফেসবুকে, আগে সবচেয়ে গম্বুজ দেখলাম ক্যালেন্ডারে। ও রাসূল, আপনি আমাকে এত কেন দয়া করেছেন? কারণ আপনি দয়া না করলে মদিনা শরীফ যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। আমার রাসূল যাকে কবুল করবে, আমার নবী যাকে কবুল করেছে, আমার নবী যাকে একবার ডেকে নিয়েছে, আমার নবী যাকে ভালোবেসেছে, সেই ছাড়া কোন মুনাফিক বেঈমান আমার নবীর মদিনা শরীফ নয়, মদিনার হুদুদের ভিতর তার ঢোকা সম্ভব হয় না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা মদিনা শরীফ দেখেছি মনে করবেন আপনি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ। আগে কিতাবের মধ্যে পড়েছিলাম, মানজারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাতি।